আমাদের যে দাবিগুলো এগুলো কি অযৌক্তিক ছিল কিনা। 1971 সালের পরে আপনারা দেখেছেন শেখ মুজিব রক্ষী বাহিনী নামক বাহিনী গঠন করে যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে সারা দেশে, অথচ 24 স্বাধীনতা পরবর্তী জুলাই আহতরা এই ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, লুটতরাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এইসবই কি জড়িয়েছিল কিনা? কখনোই ছিল না। সেই জুলাই আহতদের যৌক্তিক কিছু দাবি নিয়ে আমরা আজকে সংসদ ভবনে অংশগ্রহণ করেছিলাম। আরেকটা সেকেন্ড বিষয়, যেটা প্রথম বিষয় তো গেল আমরা কোনো অযৌক্তিক দাবি করেছিলাম কিনা। না, আমরা যে দাবিগুলো করেছিলাম এগুলো আমাদের জুলাই যোদ্ধাদের জন্য একদম যৌক্তিক দাবি ছিল। আমরা এরপর 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা কি সর্বপ্রথম এই সংসদ ভবনে গিয়েছিলাম কিনা। উত্তর হচ্ছে না। আমরা শুধুমাত্র আজকেই যাই নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যাতে করে এই পুরা বিষয়টা খুব সুন্দরভাবে সমাধান হয়, এই যৌক্তিক দাবিগুলো যাতে সুন্দরভাবে সরকার মেনে নেয়। এজন্য আমরা গত বেশ কিছুদিন ধরে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা ঐক্যমত কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছি, সারা দেশে আমরা ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি। এতেও যখন কাজ হয় নাই, আমরা ঢাকাতে পুরা দেশ থেকে জুলাই যোদ্ধারা এসে মিছিল করেছে এবং ঐক্যমত কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে। এরপরেও যখন কাজ হয় নাই, আমরা গতকালকে শাহবাগে অবস্থান নিয়েছি। এরপরেও যখন কাজ হয় নাই, আমরা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছি। এরপরেও যখন কাজ হয় নাই, সর্বশেষ আমরা আজকে সংসদ ভবনে অবস্থান নিতে বাধ্য হয়েছি। অথচ আমরা এই যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে, টেবিল টকের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম, যা সরকারের কারণেই, প্রশাসনের কারণেই সম্ভব হয়ে ওঠে নাই।